আপনার কি জানা আছে এমন এক মেলা যেখানে একদিনে কয়েক কোটি মানুষের সমাবেত হয়? এমন এক আয়োজন যা শুধুমাত্র ধর্মীয় নয়, বরং আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বাসের প্রতীক। মহাকুম্ভ মেলা, যেখানে নদীর প্রতিটি ঢেউ হয়ে ওঠে মোক্ষের প্রতিশ্রুতি, আর প্রতিটি স্নানের জলধারা লিখে দেয় জীবনের নতুন অধ্যায়। মহাকুম্ভ মেলার ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু। এই মেলার উল্লেখ পাওয়া যায় প্রাচীন বৈদিক সাহিত্যে এবং পুরাণে। কিন্তু কেন এই মেলার এত বড় গুরুত্ব, এর পেছনের ইতিহাস কি, আর কিভাবে এটি বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠল, আজকের ভিডিওতে আমরা জানাবো মহাকুম্ভ মেলার অবিশ্বাস্য ইতিহাস আর আধ্যাত্মিক যাত্রার কথা। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনি যদি ভিত ইনফো টিভি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাকুম্ভ মেলার ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু। এই মেলার উল্লেখ পাওয়া যায় প্রাচীন বৈদিক সাহিত্যে এবং পুরাণে। কথিত আছে, সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুররা অমৃতের সন্ধানে ছিলেন। সেই অমৃত কুম্ভ বা কলসে রাখা ছিল। দেবতারা যখন অমৃতের কলস নিয়ে পালাচ্ছিলেন, তখন কলস থেকে 4টি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায়। সেই 4টি স্থান হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক। এই 4টি স্থানেই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভ মেলায় গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি উৎসব। মহাকুম্ভে যোগী, সন্ন্যাসী এবং সাধুদের মিলন হয়, যারা বছরের পর বছর কঠোর সাধনা করেন। তাদের জীবনযাত্রা আর আচার আচরণ দেখতে লাখো লাখো মানুষ এখানে ভিড় জমায়। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। তবে কিভাবে সময় নির্ধারণ করা হয়, এটি সম্পূর্ণ নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের উপর। যখন বৃহস্পতি গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করে এবং সূর্য ও চন্দ্র বিশেষ অবস্থানে থাকে, তখন এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি মেলার জন্য নির্দিষ্ট সময় এবং স্থান রয়েছে, যা এই মহোৎসবকে আরও বিশেষ করে তোলে। মহাকুম্ভ মেলার আধুনিক রূপ দেখতে আমরা যেতেই পারি মোগল যুগের দিকে। সম্রাট আকবর প্রথম এই মেলার গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং প্রয়াগরাজকে তার মানচিত্রে স্থান দিয়েছিলেন। ব্রিটিশ আমলেও মহাকুম্ভ মেলা বিখ্যাত ছিল। 1895 সালে এটি আন্তর্জাতিক সংবাদে আসে, যখন ব্রিটিশ পত্রিকাগুলি মেলার বিশালতা এবং শান্তিপূর্ণ জমায়েতের কথা তুলে ধরে। আজকের দিনে মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক মহোৎসব। লাখো লাখো মানুষের উপস্থিতি, আধুনিক প্রযুক্তি এবং সরকারের দায়িত্বশীল ব্যবস্থাপনার কারণে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ আয়োজন হিসাবে পরিচিত। বিশেষ করে 2013 সালের প্রয়াগরাজের কুম্ভ মেলা, যেখানে প্রায় 3 কোটিরও বেশি মানুষ একসঙ্গে স্নান করেছিলেন, সেটি গিনেস রেকর্ডে স্থান পেয়েছিল। তবে এত বড় বড় আয়োজনের সঙ্গে আসে অনেক চ্যালেঞ্জ। নিরাপত্তা, দূষণ এবং ভিড় নিয়ন্ত্রণ একটি বড় বিষয়। তবুও ভারত সরকারের উদ্যোগ এবং মানুষের সহযোগিতায় প্রতিবারে এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে প্রযুক্তির সাহায্যে এই মেলা আরও সুন্দর এবং সুসংগঠিত হবে বলে আশা করা যায়। মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় ঐতিহ্যের একটি প্রতীক। এটি আমাদের বিশ্বাস, সংস্কৃতি এবং ঐক্যের এক চমৎকার উদাহরণ। আপনারা কখনো মহাকুম্ভ মেলায় গিয়েছেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।